বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো ট্যাংরা মাছের ঝাল। ট্যাংরা মাছের ঝাল করার জন্য আমি এখানে সরু সরু কেটে আলু নিয়েছি, টমেটো নিয়েছি, 2 রকম সর্ষে, জিরে, আদা আর শুকনো লঙ্কা, আর ট্যাংরা মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাই। চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি কিন্তু পুরোটাই দেখবেন, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, তেল দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো আলুগুলো। প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ভাজার মধ্যে যাতে সিদ্ধটা হয়ে যায় সেইভাবে কিন্তু রান্নাটা করবেন। আর রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন বন্ধুরা। দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। আর এই মশলা বাটার সঙ্গে এই যে 2 রকম সর্ষে, জিরে, আদা, শুকনো লঙ্কা, তার মধ্যে দিয়ে দেবো হলুদ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দিয়ে দিলাম। এটা একটা মিহি একটা পেস্ট বানানো। তো বন্ধুরা আমার আলু ভাজাটা হয়ে গেছে, আমি আলু ভাজাটা উঠিয়ে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো, আলুটা তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরে। অল্প করে কালো জিরে দিলাম। ঢাকনাটা হাতের ধারে রাখবো, যেহেতু মাছটা দেবো তো সাবধানে করবেন, যেহেতু ট্যাংরা মাছ। মাছগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে একটু ঢাকনা চাপা দেবো। তো বন্ধুরা এবার একটু উল্টিয়ে দেবো। এক সাইডটা হয়ে গেছে, দানাটা কড়াই যায় না, আস্তে করে উল্টিয়ে দিই বন্ধুরা। তো বন্ধুরা মাছগুলো মা উল্টিয়ে দিল, আমি উল্টাতে পারছি না, একটু চাপা দিলাম। তো বন্ধুরা মাছগুলো আমি এবার তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো, যেহেতু আমার কালো জিরে ফোড়ন দেওয়াই আছে, টমেটোগুলোকে মিনিট ধরে আমি ভেজে নেব। টমেটো আমি ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো মশলাটা। মশলা বাটি ধোয়ার জলটাও আমি দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মিডিয়াম গ্যাসে, প্রায় 2 মিনিট। হাইতে দেবেন না, সর্ষে আছে, 2 মিনিট কষিয়ে নেবেন একদম। দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যত সুন্দর করে করবেন বন্ধুরা, গ্যাস একদম লোতে করে দিয়েছি। লোতে করে দিয়ে রান্নাটা করছি, আসলে তেল ছেড়েও এসেছে আমার। 2 মিনিট কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জল। পরিমাণ মতন জল দিবেন, যে যতটা, মানে বেশি ঝোল করবেন না এটা।
ঝোল ভালো লাগবে না। এরপর দিয়ে দেবো আমি মাছ আলু একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি মিনিমাম আরো আমি দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটু রস করবো, আরো 5 মিনিট রান্না করবো। একটু ধনেপাতা আমার কাছে নেই, আপনাদের কাছে থাকলে দিয়ে দেবেন। নুন ঝাল সব ঠিক আছে, আমি একটু 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব। চাপা দিয়ে দিলাম। তো বন্ধুরা খুলে দেখবো, দেখুন বন্ধুরা বিশ্বাস করেন একটু ধনেপাতা দিলে দারুণ ফ্লেভার বেরোবে। নুন ঝাল টাল সবকিছু ঠিক আছে। আরো 1-2 মিনিট ফোটাবো, তারপর এটাকে নামিয়ে দেবো। তো বন্ধুরা মাছের ঝালটা আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন। খুব সুন্দর খেতে হয়েছে।